মহাভারতের অনেক গল্প শুনিয়েছি। আজকে একটা গল্প শোনাবো কি করে একটা পিতা তার পুত্র থেকে তার যৌবন নিয়ে নেয় এবং নিজের বার্ধক্য তার ছেলেকে দিয়ে দেয়। মহাভারতের কালে একজন রাজা ছিল যার নাম ছিল ইয়ায়াতি। সেই রাজা একসময় শুক্রাচার্যকে কোনোভাবে একটু রুষ্ট করে ফেলে এবং যে কারণে শুক্রাচার্য তাকে অভিশাপ দিয়ে দেয় বার্ধক্যে। যে কারণে তার যৌবনকালেই তার বার্ধক্য নেমে আসে। তখন সে তার ছেলেদেরকে ডাকে, ডেকে বলে যে, "আমি একটা অভিশাপের কারণে বার্ধক্য প্রাপ্ত হয়েছি। এবার তোমরা আমাকে কেউ নিজের যৌবন দাও এবং আমার বার্ধক্যটা নাও।" কিন্তু কোনো ছেলেই রাজি হয় না। আমি সারা জীবন যুদ্ধ করেছি, আমি সারা জীবন কষ্ট করেছি এবং আমার যখন উপভোগ করার সময় ছিল তখন আমি একটি অভিশাপের জন্য বার্ধক্য প্রাপ্ত হয়েছি। তোমরা আমার ছেলে এবং তোমরা আমাকে নিজের যেকোনো ছেলে একজন আমাকে নিজের যৌবন দাও এবং আমার বার্ধক্যটা নাও। কারণ আমি কিছুই দেখলাম না, কিছুই আ উপভোগ করতে পারলাম না জীবনের। তখন কোনো ছেলেই রাজি হয় না। শুধু একজন ছেলে থাকে, তার ছেলে পুরু। সে এসে বলে যে, "ঠিক আছে পিতা, আপনি আমার যৌবন নিয়ে নেন এবং আপনার বার্ধক্য আমাকে দিয়ে দেন।" এই শুনে ইয়ায়াতি নানান রকম যজ্ঞ অনুষ্ঠান করে তার ছেলেকে নিজের বার্ধক্য দিয়ে দেয় এবং ছেলের যৌবন নিয়ে নেয়। সেই যৌবন নিয়ে ইয়ায়াতি হাজার বছর উপভোগ করে। উপভোগ করার পরে সে একটা জিনিস রিয়ালাইজ করে যে আমরা আমাদের আশেপাশে অনেক জিনিস আছে পাওয়ার মতো এবং এইটা একটা সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস যে আমরা যতই পাই না কেন আমাদের তত চাই। এই চাওয়ার কোনো অন্ত নেই। মানে এটা লিমিটলেস। তো সেইজন্য তখন ইয়ায়াতি ফিল করে যে না আমার এই যৌবনের দরকার নেই। তখন সে তার ছেলেকে ডাকে, ডেকে বলে যে, "আমার এই যৌবন চাই না। তুমি তোমার যৌবন ফিরিয়ে নাও। আর আমি আমার বার্ধক্য নিয়েই থাকবো। আমার এতে কোনো প্রবলেম হবে না।" এই বলে নানান যজ্ঞ অনুষ্ঠান করে সে পুরুকে তার যৌবন ফিরিয়ে দেয় এবং নিজের বার্ধক্যটাকে মেনে নেয়। তারপর সে পুরুকে রাজা বানিয়ে দেয়। এই পুরো গল্প থেকে একটা জিনিস যা বুঝলাম যে এই আমরা যত আমাদের আশেপাশে টেম্পটেশন আছে সেগুলো যত আমরা পাই না কেন সেটা সবসময় কমই থাকে। মানে একটা গ্রিড সবসময় কাজ করে যে ওমা এটা হলো ওটা হলো না কেন? সেটা হলো আরেকটা হলো না কেন? মানে এইটা একটা লিমিটলেস চাওয়া। ইয়াতিরই গল্প থেকে আমি একটা জিনিস বুঝলাম যে সবসময় নিজের লিমিট জানা ভালো এবং সেই অ্যাকর্ডিংই কাজ করা ভালো।